আমি কখনো পাঁচালি পড়িনি। একটা বই দেওয়া হবে তোমাকে, তার মধ্যে কাগজটা লেখা আছে, সেটা দেখে দেখে পড়ে দেবে। সঙ্গীত কি ইশারা করলো? যমুনা, পড়ো বলছেন, পড়ো। সময়টা নষ্ট করো না প্লিজ, পড়ো। পড় যমুনা, পড়। দাঁড়া, আমি পাঁচালিটা দিচ্ছি। পড়। দেখো ছায়াদি, অন্য একটা মেয়েকে বাড়ির বউ সাজিয়ে নিয়ে এসে কি যে নাটক করছে কে জানে। কি দাদা আসবে না? না, আঙ্কেল আসবেন না। ভালো হয়েছে, না এলে না আসবে। যমুনা তোর চক্ষুশুল, তাই না? তুই শুরু কত যমুনা। নে, পড়া শুরু কর। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্থ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তবে কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহি কথা স্থিতি। প্রতিদিন অন্নাভাব সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘন নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পায় নিজ কর্মদোষ। চাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। হ্যালো, হ্যাঁ তাতই, তুমি যমুনার গ্রামের বাড়ি যাচ্ছ তো? হ্যাঁ যাও। আমার মনে হচ্ছে এই মেয়েটা কিছু না কিছু তো একটা গন্ডগোল আছে। তুমি ওখানে পৌঁছাও, বুঝতে পেরেছ? কোনো না কোনো একটা বড় খেলা তো হচ্ছেই। তোমার দাবার বোর্ডে বোরের চালে কেউ ঘোড়ার 2.5 প্যাচ চাল দিচ্ছে। হ্যাঁ, তুমি ওখানে পৌঁছাও তাতই, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখানে পৌঁছাও। এখানে জ্যোতি সেন কিংবা ওই যমুনা এখন লক্ষ্মীর পাঁচালি পড়ছে, পাশে অনুরাধা রায়ও আছে। হ্যাঁ, ওকে, রাখছি। ফাগুনে বসন্ত ঋতু হইল প্রকাশ, তাহে দোল পূর্ণিমার নির্মল আকাশ। চন্দ্রের কিরণ ছাটা শুনিল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। এইভাবে দুইজনে হয় আলাপন, এলো তথা ব্রহ্মার নন্দন। লক্ষ্মী সহ নারায়ণ রত্নাসনে বসি, কহিতেছে নানা কথা মৃদু মৃদু হাসি। হরিগুণ গানে মাতি ভাবেতে বিভোর, বিনা যন্ত্রে উঠে গান হরি হরি হয়। ঢাক পাচ্ছে না? হ্যাঁ গো, ঢাকের আওয়াজ তো। আমাদের যমুনা এলো নাকি?
আমারও তো তাই মনে হচ্ছে। এ নিঘাত যমুনা। এই শিউলি, যমুনা এসে, যমুনা মা এসে আমার, যমুনা, যমুনা। বাবা বাবা যেও না। যমুনা, যমুনা তুই এসেছিস মা? এই শিউলি, শিউলি দেখো যমুনা এসেছে। আসো মা আসো। হে মা, যমুনা। কি? যমুনা তো মরে গেছে, কি করে আসবে? না মানে আমি ভেবেছিলাম আমার মেয়ে আসবে। দাহ করা হয়ে গেছে, শরীর তো দাহ করা হয়ে গেছে গঙ্গাটাকে। শরীর দাহ করার পরে কি করে মনে করো তোমার মেয়ে আসবে? অন্ত্যেষ্টি হয়ে গেছে। অন্ত্যেষ্টি মানে বোঝো? শ্রাদ্ধ কার্য, শ্রাদ্ধ কর্ম, সেটাও তো হয়ে গেছে। তারপরে তুমি কি করে বলতে পারো যমুনা কেমন আছিস মা, ফিরে এসেছিস মা, কি করে বলতে পারো? আচ্ছা, তুমি তো সেই মেয়েটা না, ওই যমুনার সঙ্গে টিভিতে লড়াইতে হেরে গেছিলে? তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আগে তো আমার কথার উত্তর দিতে হবে। এ কি লক্ষ্মী পুজো হচ্ছে? বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে? মেয়ে মারা গেছে, অসুখ চলছে, তার মধ্যে লক্ষ্মী পুজো? কি ব্যাপার গঙ্গাটা, কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো? কি লুকোতে চাইছো? নাকি তোমার মেয়ে বেঁচে আছে, মরেনি যমুনা? কি বলছো তুমি? আমার মেয়ে বেঁচে থাকবে কি করে? সে তো, সেটাই তো আমার প্রশ্ন। তাহলে পুজো করছো কি করে তোমরা অসুচের মধ্যে? আমাদের অসুচ হবে কেন? আমরা তো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, অন্য গোত্র হয়ে গেছে। না, একদম ছকবাজি না, একদম ছকবাজি না। আমি জানতাম গঙ্গাটা কি, আমি জানতাম তোমার মেয়ের এই শাড়িটা পরে তোমার সামনে এসে ঢাক বাজালে তোমার মাথাটা কাজ করবে না, তাই না? আচ্ছা, ও কি যমুনা? কেডা? কে যমুনা? ওই যে কেদার রায়ের বাড়িতে যে পড়ে আছে। কেডা করে আসবো? কে? কে পড়ে আছে জানো না? তো বি সো ইনোসেন্ট। কে ওটা? কে ওটা? গঙ্গাটা কে? এই তো আমি। গীত আসছে। হ্যালো, ইয়েস ডার্লিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতাতেই আছি। হ্যাঁ, একটা কাজেই আটকে পড়েছি। একদমই এই কাজটা শেষ করে তারপরেই আমি ফিরবো। একদম ডোন্ট ওয়ারি, দীপাবলিতে আমি তোমার সঙ্গেই থাকবো। একদম একদম একদম। লাভ ইউ, লাভ ইউ সো মাচ। রাখি। আপনি আপনি প্লিজ আমার সামনে কাউকে আই লাভ ইউ বলবেন না। মানে? মানে
না মানে আমার মা শুনলে খুব কষ্ট পাবেন, আর তাছাড়া আমারও খুব খারাপ লাগে। প্লিজ কাউকে আই লাভ ইউ বলবেন না। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? উন্মাদ হয়ে গেছেন আপনি? না না, একটু বোঝার চেষ্টা করুন। দেখুন আমি আপনাকে না মানে আমার যমুনাই মনে হয়। শাট আপ, জাস্ট শাট আপ। বারবার এক কথা বলে যাচ্ছি, আমি যমুনা নই, আমি যমুনা নই। আপনাকে আমি ওই পরিচয়পত্র পর্যন্ত দেখিয়েছি, সবকিছু দেখিয়েছি, তারপরেও কি এক কথা বলে যাচ্ছেন আপনি? কেন করছেন এরকম? এবার কিন্তু আপনার জন্য আমি এখানে এক মুহূর্ত থাকবো না। না প্লিজ যেও না, প্লিজ তুমি যেও না। ভাইয়া ইমোশনটা কন্ট্রোল কর প্লিজ। ওর বয়ফ্রেন্ডকে তো আই লাভ ইউ বলছে। আমি জানি তোর খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই বল। ও যে যমুনা বৌদি নয় সেটা তুইও জানিস, আমিও জানি, সবাই খুব ভালো করে জানি। প্রকৃতির এক অদ্ভুত খেলা। হ্যাঁ, শুনেছিলাম যে পৃথিবীতে একরকম দেখতে মানুষ হয়, কিন্তু এতটা এক দেখবো ভাবতে পারিনি। যাই হোক, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। আরে কেন আপনি? কি জন্য আপনার প্রশ্নের উত্তর দিতে যাবো আমি? কেন আপনি কি থানা পুলিশ করেছেন নাকি জজ ব্যারিস্টার যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে? আমার মেয়ে শাড়ি পরে এসে আমার ধোকা দিতেছেন আপনি? লজ্জা করেন না আপনার? আমার মেয়ে মরে গিয়ে আমি বাপ হয়ে বুকে পাথর চাপা দিয়ে এই মানুষগুলোর বুড়ো রাখার চেষ্টা করছি এইসব করে। আর আমারে ধোকা দেওয়ার চেষ্টা করতেছেন আপনি। কেন আপনি প্রশ্ন করতেছে আমারে? যান দূর অনেকের দিকে। এই ঢাক দিয়ে যাও, আমার ঢাক দিয়ে যায়, ঢাক বাজবে না বাড়িয়া। যেখানে যমুনা নেই সেখানে ঢাকও নেই, কোনোদিন ঢাক বাজবে না। যা দূর আমার সামনে থেকে। চলে তো যাবই, কিন্তু অনেকগুলো প্রশ্ন বাকি রয়ে গেল গঙ্গাটা। 1 নম্বর, আমি এখানে তোমার মেয়ের শাড়ি পরে ঢাক বাজাচ্ছি, আর তোমার মনে হলো আমি যমুনা? কি করে হয়? তোমার মেয়ে তো মৃত, তুমি সেটা জানো। 2 নম্বর প্রশ্ন, তোমার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অসহ্যের মধ্যে, এরকম আরো অনেক কিছু। তোমার মেয়ের আইডেন্টিটি নিয়ে আমি কোর্টে যাব। কি নিয়ে? পরিচয়পত্র, আইডেন্টিটি, পরিচয়পত্র। কোথাও একটা গন্ডগোল তো আছে গঙ্গাটাকে, তাই দরকার পড়লে আমি আদালতে যাব। মেয়েকে তুমি কোথায় পেয়েছ? কোথায় পাবে? কেদার রায়ের বাড়িতে জ্যোতি সেন নামে একটি মেয়ে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, সে জ্যোতি সেন না তোমার যমুনা? প্রমাণ তো করতেই হবে, এটা প্রমাণ করতে হবে। বাবা বাবা, তুমি কি কিছুই বোঝো না? হ্যাঁ, তোমাকে আমি এতবার মানা করলাম, তোমাকে বললাম যে তুমি যেও না, তুমি যেও না। আচ্ছা তুমি কি জানো না যে দিদি কেদার রায়ের বাড়িতে আছে? হ্যাঁ, আমার ভুল হয়ে গিয়েছে মা, আমি বুঝতে পারিনি। আসলে ঢাকটা এমন করে বাজলো যে আমার মনে হলো যেন যমুনা এসে, আমি সেইভাবে। বাবা এবার কি হবে বাবা? আমার কিন্তু খুব ভয় করছে। ও যেভাবে সন্দেহ নিয়ে গেল না, ও যদি একবার জানতে পারে যে দিদি বেঁচে আছে, তাহলে না ওরা ওকে মেরে ফেলবে। আরে না, ওসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওসব। আমার জামাই বাবা আছে না, আমার জামাই বাবার উপর আমার পূর্ণ ভরসা আছে, আমি একেবারে নিশ্চিন্ত।
আমার জামাই থাকতে আমার মেয়ের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগবে না। সে শুধু আমার মেয়েরে রক্ষে করবে না, আর মেয়েকে খুন করতে চেয়েছিল সেইটাও সে খুঁজে বার করবে। কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমাদের যমুনা বেঁচে আছে কি মরে গেছে, তাতে এই মেয়েটার কি? হ্যাঁ তা তুই বলো। আর যে আমি এই বাড়িতে এসেছিলাম, যমুনার বাপের বাড়ি, লক্ষ্মী পুজো হচ্ছে, আর আমি যমুনার শাড়ি পরে যখন ঢাকটা বাজাচ্ছিলাম তখন ওর বাবা ওই গঙ্গা ঢাকিরও মনে হচ্ছিল আমি যমুনা। তাতে কি হয়েছে? তাতে কি মানে? হ্যাঁ, তাতে কি মানে তুমি বুঝতে পারছো না? যেই বাবা জানে তার মেয়ে জলে ডুবে মারা গেছে, কি করে সেই বাবা মনে করতে পারে যে তার মেয়ে সামনে দাঁড়িয়ে আছে, বেঁচে আছে? হ্যাঁ, আমাকে সে যমুনা ভাববে কেন? আচ্ছা, আমায় সে যমুনা ভাববে কেন? কি বলছো কি তুমি? কি বলছি না, আমি ঠিকই বলছি। সে তোমার সন্দেহ হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তুমি একটা কাজ করো তো। কি? তুমি একটু সঙ্গীতের সাথে রোমান্টিক হয়ে যাও। মানে? তুমি একটু সঙ্গীতের সাথে রোমান্টিক হয়ে যাও। ওই মেয়েটি যমুনা যদি সত্যি না হয়ে থাকে, ও যে নামটা বলছে সেটা যদি জ্যোতি সেনই হয়, তাহলে তোর কিছু যায় আসবে না, তাই না? আচ্ছা, তোমায় আর সঙ্গীতকে রোমান্টিক দেখতে একসাথে। তুমি একটু সঙ্গীতের পাশে পাশে থাকো। আচ্ছা, সঙ্গীতকে একটু বেশি বেশি করে টেক কেয়ার করো। আচ্ছা, দরকার হলে সঙ্গীতকে একটু হাগও করো। ঠিক আছে তাতই, সঙ্গীতের সাথে রোমান্টিক হতে বলছো তো? এটা কিন্তু ভুল বলনি, একদম ঠিক বলেছ। ওই মেয়েটা যদি জ্যোতি সেন না হয়ে থাকে তাহলে ও রিঅ্যাক্ট করবে, অবশ্যই রিঅ্যাক্ট করবে। ঠিক আছে তাতই, আমি রাখছি, তুমি সাবধানে থেকো। রাখছি। আর্যা আপনার প্রতি রোমান্টিক হয়ে পড়বে, আপনাকে ভালোবাসার কথা বলবে, আপনার কাছে আসবে, এমনকি আপনাকে হাগও করতে পারে। যদি দেখি না যে আপনিও কাছাকাছি গেছেন, তাহলে বুঝতে পারছেন না যে আমি ঠিক কি করবো। এই না গো, এই যে নাও নাও নাও, প্রসাদ নাও, প্রসাদ নাও, খাও খাও, নাও নাও নাও, প্রসাদ নাও। তোমাকে না একদম যমুনা বৌদির মতো দেখতে, জানো? সরি, আমি যমুনা নই, আমি জ্যোতি। সিন্নিটা নিয়ে যা। হ্যাঁ, যাই যাই, হ্যাঁ আমি। হ্যালো জামাই বাবা, আমি বাবা বলছিস। একটা বড় ভুল হয়ে গেছে গো। কি? ও হয়েছে কি, ওই মেয়েটা এসেছিল আবার, ওই তাতই। হ্যাঁ, তো কি হয়েছে, ওই যমুনার পোশাক পরে এসেছিল তো, ঢাক বাজাতে ছিল তো, যমুনার মতো পেছন থেকে দেখতে না গেলো, সেই যমুনার ঢাক, যমুনার শাড়ি, আমার কি একটা হলো, আমি যমুনা বলে ডেকে ফেললাম। সে কি? হ্যাঁ, ওই বাড়িতে লক্ষ্মী পুজো হইতেছে, মানে যমুনার মা লক্ষ্মী পুজো করতেছে আর কি। তা ও এসেছিল দেখতি, আমার মনে হয় সন্দেহ করেছে।
তুমি একটু দেখো বাবা, এই চারিদিকে শত্রুর যে অবস্থা, এবার তো সত্যি সত্যি আমার মেয়েটারে মেরে ফেলবে গো। না 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 বাবা, বাবা আপনি শান্ত হন, কিচ্ছু হবে না বাবা। যমুনার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। আমি বলছি যমুনাকে কেউ ছুতেও পারবে না, ছুতে পারবে না কেউ। আজ কোজাগরী পূর্ণিমা, আজ আবার নতুন করে আমার গৃহলক্ষ্মী আমার ঘরে এসেছে। তার বিসর্জন কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। তোমার মঙ্গল হোক বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা গো। আমার যমুনা মায়াটা ভোলানাথের মতো বর পেয়ে, মঙ্গল হোক তোমার, ভালো থেকো বাবা। আমাকে একটু ফোনটা দাও না, জামার সাথে কথা বলি। কথা বলো। হ্যালো জামাই, বলছি যে একটু যমুনার সাথে কথা বলা যাবে? এখন কথা বলা যাবে না। আমি আপনার সাথে পরে কথা বলিয়ে দেবো ওকে, ঠিক আছে? আমি এখন রাখছি। আচ্ছা। কার সাথে কথা বলছো সঙ্গীত? আমার একটা জরুরি ফোন এসেছিল। কোথা থেকে ফোন এসেছিল? কেন, সবকিছু কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি?